সাকিব ভাইয়ের এই শিল্পী সমিতি থেকে নিয়ে কিছু করে নাই, মিশা সওদাগর শিল্পী সমিতি থেকে নিয়ে কিছু করে নাই, জায়েদ খান ভাই মিশা শিল্পী সমিতি থেকে নিয়ে কিছু করে নাই। একটার পর একটা ছবি মানে চলচ্চিত্র আমাদের সাকিব ভাই করে যাচ্ছেন, হিট হিট চলচ্চিত্র আমাদের মিশা ভাই করে যাচ্ছেন। তার মানে এই না তো তার বাচ্চা আর তার ফ্যামিলির ফিউচার অন্য কোনো দেশে তারা দেখতে পারবে না। বাট আমি চলচ্চিত্রে এসেছি, ভালোবেসে এসেছি, আমি শেষ পর্যন্ত চলচ্চিত্রেই থাকবো। এটা এখান থেকে আমি কোথাও যাবো না ভাই, সেটা তো আমি জানি না। আমি তো গত 1 বছর আগেও আমি আমার পরিবার সহ 2 মাস আমেরিকাতে মানে থেকে আসছি, তা তখন তো এই কথাগুলো কেউ বলে নাই। সাধারণ সম্পাদক যে সুবিধা নিতে বলছে সে সুবিধা তো আমি অনেক আগেই নিয়ে নিয়েছি। পৃথিবীর সবথেকে বড় কান্ট্রি, সে দেশে পুরো ফ্যামিলি ভিসা আমার আছে, তো এখানে নতুন করে কিছু নেওয়ার মতো কিছু নাই। আর এই শিল্পী সমিতি থেকে শুধু আমি দিয়েই এসেছি, এখান থেকে নেওয়ার মতো কারোর কোনো কিছু ছিল না। সাকিব ভাইয়ের এই শিল্পী সমিতি থেকে নিয়ে কিছু করে নাই, মিশা সওদাগর শিল্পী সমিতি থেকে নিয়ে কিছু করে নাই, জায়েদ খান ভাই মিশা শিল্পী সমিতি থেকে নিয়ে কিছু করে নাই। সো এটা বানোয়াট গল্প, গুজব, ঈর্ষান্বিত হয়তো অনেকে অনেক কথা বলে। আর যারাই বলে তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা সুন্দর জিনিসকে কখনো অসুন্দর করবেন না, আপনারা প্রতিটা জিনিসকে উৎসাহ দিবেন। আমরা কোনো অন্যায় করলে আপনারা আমাদেরকে বলবেন, ভাই তুমি অন্যায় করেছো, অন্যায়টা আর কখনো করবা না। আমি এর আগেও আমার বাংলাদেশে যারা আমার হ্যাটার্স আছে, ইন্ডাস্ট্রিতে যারা আমাকে পছন্দ করে না, তাদের সবার কাছে আমি কিন্তু ক্ষমা চেয়েছি। আমি আগে জয় চৌধুরী, এখনই জয় চৌধুরী কিন্তু এক না। আমি আগে যা ইচ্ছে তাই চাইলেও করতে পারতাম, এখন 570 জন মানে মেম্বারের প্রতিনিধি আমি প্রতিটা মানুষকে নিয়ে, প্রতিটা মেম্বারদেরকে নিয়ে, ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে আমি আমার এই গুরু দায়িত্ব পালন করতে চাই। সবাই কোনো না কোনো কারণে যদি কেউ আমার মনে কষ্ট পেয়ে থাকেন, আমি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান করব। আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছে এটা অনেক বড় একটা দায়িত্ব, এ দায়িত্ব যাতে আমি সুন্দরভাবে পালন করতে পারি, তার জন্য আপনারা আমার পাশে সবসময় থাকবেন, এই আশা করি এবং এই ভরসাই করি।